মল্লিকার গলা, মল্লিকা আমায় ডাকছে। কি হলো মল্লিকার? কোথায় আছে সে? তাহলে কি পারুলের সাথে যুদ্ধে হেরে গেল মল্লিকা? না না, দেখি তো একবার। না, সর্বনাশ! পদ্মাবতী 7 ছেলে চাপা থেকে মানুষ হয়ে গেল নাকি? তাহলে তো মল্লিকার সমস্ত ক্ষমতা, রাক্ষসী মায়া, জাদুবিদ্যা সব একে একে নিষ্ক্রিয় হয়ে যাবে। একটা সাধারণ মানুষের মতো জীবন কাটাতে হবে মল্লিকাকে। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই রাক্ষসীকে রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে এখানেই মেরে ফেলা উচিত। ঠিক বলেছো তুমি। ওই রাক্ষসীর জন্য এতদিন আমাদের দুর্দশার মধ্যে কাটাতে হয়েছে। আমাদের বাড়ির লোকজন সব রাক্ষসের পেটে গেছে, আমি কোনো ক্রমে পালিয়ে গেছিলাম, তাই বেঁচে আছি। রাক্ষসদের ভয় আমাদের গায়ের বহু পরিবারকে দেশ ছাড়া হতে হয়েছে। সেই জন্যই তো বলছি, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। এই রাক্ষসীকে এখানেই পিটিয়ে থেতলে মেরে ফেলতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করছো? যেভাবেই হোক মল্লিকাকে মুক্ত করতেই হবে আমাকে। শয়তান, আমাকে শয়তানের অনুচরকে ডাকতে হবে, আমাকে তারই শরণাপন্ন হতে হবে। হে শয়তান, হে কালো জাদুর অগ্রদূত, একটি বিশেষ কারণে আমি আপনার শরণাপন্ন। আপনি দয়া করে আপনার অনুচরকে প্রেরণ করুন। হে শয়তান, অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন আমাকে। আমরা চাই এই রাক্ষসীকে এখানেই মেরে ফেলা হোক। সেনাপতি মশাই, আমরা বদলা চাই, বদলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বদলা চাই। শোনো শোনো, তোমরা আমার কথাটা শোনো। তোমরা একটু ধৈর্য ধরো। মহারাজ নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন। মহারাজের রায়ের অপেক্ষা করো। আমাকে শাসানো, একবার মুক্তি পাই, তারপর কচা চিবিয়ে খাবো সব কটাকে। হে শয়তান, আপনার দূতকে পাঠান, সে এসে আমায় পথ বলে দিন। হে কালো পৃথিবীর রাজা, আমাকে অনুগ্রহ করুন। আবার কি হলো? ডাকছিস কেন? বল তাড়াতাড়ি। হে শয়তানের অনুচর, আমার প্রণাম গ্রহণ করুন। তন্ত্র সিদ্ধির সময় আমি একটি বর পেয়েছিলাম। জীবনে মাত্র একটি বার শয়তান আমার একটি ইচ্ছে পূরণ করবেন। এতদিন এত বিপদের মধ্যেও আমি সেই বর চাইনি। আজ সেই সময় এসেছে বর চাওয়ার। হে অনুচর, সেই বর দাও আমায়। বল, কি বর চাস তুই? আমি চাই পদ্মাবতীর 7 ছেলের মরণ হোক। অসম্ভব। সম্ভব? কেন অসম্ভব? পদ্মাবতীর 7 ছেলে এতদিন ফুল হয়েছিল, আজও রাজে অমিত শক্তির অধিকারী হয়ে এসেছে। তা মানুষের শক্তি নয়, দৈব শক্তি, যে শক্তির কাছে সমস্ত অশুভ শক্তি পরাজিত। তুই অন্য কোনো বর চা। 7 রাজপুত্রের মরণ কোনোভাবেই সম্ভব নয়। দাঁড়াও দাঁড়াও সবাই। সূর্যনগরের প্রবেশদ্বারে এসে গেছি আমরা। এবার আমিও নামবো, আমার ভাইদের কাছে যাব। প্রকৃতিমা, তোমার আশীর্বাদে আমার কোল আজ ভরে গেছে। এমন সাহসী আর বীর পুত্রকন্যা কজনার ভাগ্যেই বা জোটে।
আমার এতদিনের প্রতীক্ষা সার্থক হয়েছে মা। আর আমার মনে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। প্রজাগণ, এখন আমরা সূর্যনগর প্রবেশ করতে চলেছি। এতক্ষণ আপনারা সবাই আমাদের সঙ্গ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি চাই এবার আপনারা নিজ নিজ গৃহে ফিরে যান, আবার নিজেদের গৃহ নতুন করে সাজসজ্জা করুন। এটাই আমি চাই। কিন্তু মহারাজ, ওই রাক্ষসী রানীর শাস্তির কি হবে? আমরা রাক্ষসী রানীর শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। আপনারা শান্ত হন, আপনারা সবাই শান্ত হন। নিশ্চয়ই সে শাস্তি পাবে। ঈশ্বরের কৃপায় আবার সূর্যনগরে শান্তি ফিরে আসবে। সবার দুঃখের দিন শেষ হতে চলেছে। আপনারা নিশ্চিন্তে নিজ নিজ গৃহে ফিরে যান। কিন্তু মহারাজ, আমাদের একটা আর্জি আছে। বলুন, কি আছে? আমরা এত বছর পর আপনাকে আর আমাদের মহারানী পদ্মাবতীকে ফিরে পেয়েছি, সঙ্গে আমাদের রাজকুমারী পারুল আর 7 রাজপুত্র। আমরা চাই আপনাদের শোভাযাত্রা করে রাজপ্রাসাদ অব্দি নিয়ে যেতে। হ্যাঁ মহারাজ, আমাদের অনুমতি দিন, আমরা সবাই আপনাদের সঙ্গে যেতে চাই। বেশ, অনুমতি দিলাম। আসুন আপনারা। জয় মহারাজ মহেন্দ্রর জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়, জয় মহারাজ মহেন্দ্রর জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়। পদ্মাবতীর 7 ছেলে বেঁচে থাকলে যে আমার মল্লিকা সব হারাবে, ওরা ওকে বেঁচে থাকতে দেবে না। এত দিনের এত অত্যাচারের শোধ তুলবে। আমি ওদের হাত থেকে মল্লিকাকে বাঁচাবো কি করে? সে উপায় তোকেই ভাবতে হবে। খা খা। বেশ, পদ্মাবতীর 7 ছেলের মরণ যখন সম্ভব নয়, তখন আমায় এমন বর দাও যাতে আমি আমার মল্লিকাকে মুক্ত করতে পারি। ওই প্রকৃতি লতার বাঁধন থেকে ওকে আমি উদ্ধার করে আনতে পারি। ঠিক আছে, তাই হবে। মল্লিকাকে তুই মুক্ত করতে পারবি, কিন্তু ওই লতা শুধু তুই আমি কেন, স্বয়ং শয়তানের পক্ষেও ছেড়া অসম্ভব। কারণ ওই লতা প্রকৃতির আশীর্বাদ। তাহলে 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 ওই লতার বাঁধন থেকে আমি মল্লিকাকে বের করে আনবো কি করে? হে অনুচর, বলে দাও আমায়। অন্যভাবে, লতা ছেড়া না গেলেও অন্যভাবে মল্লিকাকে ওই বাঁধন থেকে বার করে আনা সম্ভব। বুদ্ধি কাটা, উপায় পাবি। খা 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 খা। সম্ভব। পেয়েছি, পেয়েছি আমি। অবশ্যই সম্ভব। কি হঠাৎ এরকম দুর্যোগ কেন এলো? মহারাজ, শিগগির কোনো নিরাপদ আশ্রয় চলুন। এই খোলা আকাশের নিচে থাকা একদম নিরাপদ হবে না। মানুষজন সব ছড়িয়েছে, ঠিক আছে। এই দুর্যোগকে কাজে লাগিয়ে এবার আমাকে পালাতে হবে। মায়ার সাহায্য নিতে হবে আমাকে।
বিষ ধোঁয়া দিয়ে অচেতন করে দেখি পারুল সেনাপতি। মহারাজ, আপনি ওই গাছের নিচে যান, আমি এখানেই আছি। ভাই হাওয়া। এত দূর আমার মায়াকে প্রতিহত করা, এবার তো তোদের আমি পুড়িয়েই মারব। ভাই ভাই সাবধান, ভাই আগুন। এত ক্ষমতা, এত ক্ষমতা এদের, আমার মায়া এরা বারবার ব্যর্থ করে দিচ্ছে। দেখি এবার এরা কি করে। ভাই জল। বাচ্চা, তোদের কিছু হয়নি তো বাচ্চা? আমাদের কিচ্ছু হয়নি, আমরা পুরোপুরি ঠিক আছি। শুধু ওই দুষ্টু রানী বাঁধনের মধ্যে থেকেও বাঁধন না ছিঁড়েই পালিয়েছে। আমার মনে হয় এই ঝড় বৃষ্টি সবই কারো মায়া ছিল। প্রকৃতি মায়ের আশীর্বাদী লতা যেহেতু ছেঁড়া যাবে না, তাই রাক্ষসী রানীকে এখান থেকে উদ্ধার করার জন্য, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যে কেউ এরকম করেছে। কিন্তু পারুল, রানী মণিমল্লিকাকে কিভাবে সাহায্য করতে পারে? সাধারণ কারো পক্ষে তো এইসব করা সম্ভব নয়। হয়তো তন্ত্রমাতা, কিন্তু মণিমল্লিকা তো তাকে মেরে ফেলেছিল।
কোনোভাবে ফিরে এসেছেন? ছেড়ে দিন মাতা, ছেড়ে দিন আমায়। ওদের কেটে কুচি কুচি না করা পর্যন্ত আমার শান্তি নেই। প্রতিশোধ নেবো আমি, প্রতিশোধ। মল্লিকা, ওসব পরে আমি আগে এখান থেকে চল। কি বলছেন কি মাতা? চলে যাবো এখান থেকে? আমি এবার রাজ্যপাট ছেড়ে চলে যাবো এখান থেকে? এটা আপনি কি করে বলতে পারছেন মাতা? আপনি জানেন ওই ছোট ছোট 7 ছেলেদের এত ক্ষমতা, ওদের এত সাহস, ওরা পারুলের ইশারায় রাক্ষসী রানী মণিমল্লিকাকে আক্রমণ করে। মাতা মাতা, ওরা রাস্তা দিয়ে আমাকে লতা পাতা বেঁধে নিয়ে গেছিল মাতা। আমি ওদের ছাড়বো না, পিঁপড়ের মতো পিষে মারবো আমি ওদের। খবরদার মল্লিকা, সেই চেষ্টাও করবি না। শয়তানের বরে আমি তোকে মুক্ত করতে পেরেছি, কিন্তু এই শেষ, আর পারবো না। এখন আমাদের এখান থেকে পালাতে হবে। ওই 7 ভাইয়ের সাথে ত্রিভুবনের কোনো অশুভ শক্তি পাল্লা দিতে পারবে না। তাহলে কি আপনি আমায় পারুলের কাছে হার স্বীকার করতে বলছেন মাতা? কখনো না। হার স্বীকার করতে তো বলিনি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। হতে পারে পারুল, অসম্ভব কিছুই নয়। তন্ত্র মাতা মায়াবিদ্যায় পারদর্শী, তার পুনরায় ফিরে আসাটা এমন কিছু কঠিন নয়। আমারও মনে হয় পারুল ঠিকই বলেছে। তন্ত্রমাতা নিজের মায়া বলে মণিমল্লিকাকে বাঁধন ছাড়িয়ে নিয়ে গেছে, এবং তাই যদি হয় তাহলে মণিমল্লিকা এখন আর সহজে ফিরবে না এখানে। তার রাক্ষস বাহিনীও হয়তো সবাই এখন গা ঢাকা দিয়েছে, কারণ আসার সময় একটাকেও চোখে পড়লো না। তবে আমাদের কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকলে হবে না মহারাজ। যে কোনো সময় রাক্ষসী রানী আর তার রাক্ষস বাহিনী আক্রমণ করতে পারে। ঠিকই বলেছ রাঘব, যখন তন্ত্রমাতা আর মণিমল্লিকা একসঙ্গে আছে তখন সলা পরামর্শের কোনো অভাব হবে না। তাই আমাদের যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আত্মরক্ষার ব্যবস্থাকে আরো অনেক 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 মজবুত করতে হবে। আমাদের অনুমতি দাও তোমরা, আমরা এক্ষুনি ওই দুষ্ট রানীকে খুঁজতে যেতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব ওই রাক্ষসী রানীকে খুঁজে বের করে শেষ করতে হবে, তাহলেই সূর্যনগরে শান্তি ফিরবে। আমাদের মনে হয় সেটাই মঙ্গলের হবে। না বাছা, এখনই তোদের গিয়ে কোনো কাজ নেই। আগে একটু নিজেদের গুছিয়ে নিতে হবে। সব দিক চিন্তা ভাবনা করে তারপর এগোনোই বোধহয় ভালো। মা ঠিকই বলেছে ভাই, অনেক দিন হলো আমরা সবাই দেশ ছাড়া। আগে আমাদের রাজ্যের পরিস্থিতিটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের প্রজাদের সুবিধে অসুবিধে, তাদের ভালো মন্দের দিকে নজর দিতে হবে। তারপর না হয় আমিও যাব তোদের সঙ্গে।
মণিমল্লিকাকে খুঁজতে। আর তখন আমিও সঙ্গে থাকবো, পারুল ও তার 7 ভাইদের সঙ্গে।